আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা মুবারকটা পরিধান করে ঘর থেকে বের হয়ে তিনি জান্নাতুল বাকির দিকে রওনা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় হাতটা রেখে দেখে আল্লাহ রাসূল বিছানার ভিতরে নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের ভিতরে একটু খটকা লেগে গেল। আরে আল্লাহ রাসূল কি আমার সাথে কি অন্যরকম করতেছে নাকি? আজকে আমার ঘরে আসলো, আজকে আমার হক আল্লাহ রাসূল কি আজকে আমার হক কি নষ্ট করে অন্য বিবিদের ঘরে গেছে নাকি? মহিলা মানুষ তো একটু সুন্দর থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে অন্যান্য বিবিদের ঘরগুলো তালাশ করতেছে। একবারে অন্যান্য বিবিদের ঘরে আল্লাহ রাসূল নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আস্তে আস্তে করে আমি জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেলাম। আমি দেখতেছি আল্লাহ রাসূল দুটো হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বলতেছে, ও মালিক, ও মালিক, দুনিয়া জমিন আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে রুনাজারি করে করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে দুটো হাত পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ও মালিক, দুনিয়া জমিন আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। হযরত আয়েশা বর্ণনা করে শুধু তাই নয়, আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন সমস্ত শাহাদাতের জন্য দোয়া করতেছেন, যারা শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূল দোয়া করতেছেন সমস্ত সাহাবীদের জন্য দোয়া করতেছে, ও মালিক, তুমি আমার সাহাবীদেরকে তুমি মাফ করে দাও। দোয়ার শেষে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল দোয়া শেষ করে যখন আমার দিকে ফিরছেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, আয়েশা, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে বেঈমানি করবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধারণা এরকমটাই ছিল যে আমি অনেক আশা নিয়ে আমি ভাবছিলাম পয়গম্বর আল্লাহ রাসূল আজকে আমার ঘরে আসছে, আমার জন্য অনেকটাই খুশির বিষয় ছিল। আজকে আমার ঘরে আসছে, আজকে আমার ঘরটা আলোকিত হয়ে যাবে, আমি খুশি নিয়েছিলাম। কিন্তু যখন আমি কিছুক্ষণ পরে দেখলাম আপনাকে আর দেখা যায় না, আমি ভাবছিলাম আপনি অন্যান্য বিবিদের ঘরে গিয়েছেন। আমি যখন অন্যান্য বিবিদের ঘরে যখন আমি তালাশ করলাম, আমি কোনো জায়গায় পাইলাম না। আমি একটু চিন্তা করলাম সম্ভবত আপনি জান্নাতুল বাকির দিকে রওনা হয়েছেন। আমি যখন জান্নাতুল বাকিতে আসলাম, আপনাকে দেখলাম আপনি দোয়া করতেছেন। পয়গম্বর ডাকতে বলে, এ আয়েশা, তুমি তো জানো না আজকে ওরে এমন একটা রাত, আজকে এমন একটা রজনী, আমি যখন তোমার ঘরে যখন আমি জুব্বা আমার গায়ে দিয়ে যখন আমি প্রবেশ করলাম, জুব্বাটা খুলে যখন আমি বিছানায় শয়ন করলাম, আল্লাহ তাআলার মাধ্যমে ওহীর মাধ্যমে হযরতে জিবরাইল আমাকে জানায় দিল, ওগো পয়গম্বর, আপনি তো শয়ন করে আছেন, জানেন নাকি আজকে এমন একটা রাত, আজকে এমন একটা ভাগ্য রজনীর রাত, আজকে এমন একটা মুক্তির রাত। আল্লাহ তাআলা আজকে এই রাতের ভিতরে বান্দা যা কিছু আল্লাহ তাআলার কাছে চাবে, যা কিছু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা এবং বান্দির প্রার্থনাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গোত্রের দিকে ইশারা করে বলেছেন, মক্কা নগরীর ভিতরে তখন বেশিরভাগ মানুষ দুম্বা লালন পালন করত, তারা ভেড়া দুম্বা লালন পালন করত। আল্লাহ রাসূল বলেন, আজকের এই রাতের ভিতরে
আল্লাহ তাআলা এরকম বান্দা-বান্দীদেরকে maaf করে দিবেন যে তোমরা কি বনি কালব গোত্রে তোমরা মেষপাল দেখেছো নাকি? বলে বনি কালব গোত্রের মানুষগুলা বেশিরভাগ মেষ পালন করতো। বলেন তো একটা মেষের শরীরের ভিতরে, একটা দুম্বা একটা ভেড়ার শরীরের ভিতরে কি পরিমাণ পশম রোম আছে কেউ কি গণনা করে শেষ করতে পারবে নাকি? কেউ গণনা করে শেষ করতে পারবে? কেউ না। আল্লাহ রাসূল বলেন এরা আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোন মানুষ একটা দুম্বা একটা মেষ একটা ভেড়ার শরীরের ভিতরে যে পরিমাণ পশম রয়েছে কেউ গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আজকে এই মুক্তি রজনী রাত্রে, আজকে ভাগ্যের রজনী রাত্রিতে, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা এরকম অসংখ্য মানুষদেরকে maaf করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে হলো ভাগ্যের রজনী, আজকে হলো মুক্তির রজনী। দিন শেষে রাতের বেলা যখন সূর্য পূর্ব দিগন্ত থেকে যখন পশ্চিম দিগন্ত অস্ত যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন এরে দুনিয়ার মানুষ ইলাস সামাই দুনিয়া ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া। আল্লাহ তাআলা বলেন এরে দুনিয়ার মানুষ, যখন 14 তারিখ দিন রাতে নিসফে শাবান যখন শুরু হয়ে যায়, সূর্য যখন পশ্চিম দিগন্তে যখন অস্ত চলে যায়, আমি আল্লাহ তাআলা তখন প্রথম আসমানে নেমে আসি। আমি আমার প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে আমি ডাকতে থাকি আলা ইস্তাগফিরিন ফাআগফিরানা। এর দুনিয়ার মানুষ, তুমি অপরাধ করেছো, তুমি গুনাহ করেছো, তুমি জানো নাই, তুমি বোঝো নাই। আজকে তোমার হুঁশ ফিরে আসছে, আজকে তুমি চিন্তা করতেছো আজকে হলো শবে বরাত, আজকে রাত্রিতে যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, হতে পারে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। এই আশা উদ্দেশ্য লইয়া যদি কোনো বান্দা নুজুলে রহমতের সময় আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় দিতে পারি, আর বিনায়া যদি বলে ওগো মালিক, জীবনে অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি, আজকের এই ভাগ্যের রজনীতে, আজকের এই শবে বরাতের রজনীতে, আজকের এই মুক্তির রজনীতে আপনার কাছে আমরা মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দীকে জান্নাতের মেহমান বানায় দেই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আমরা সবাই নিয়ত করি আজকের সারাদিনের কাজকর্ম একটু হালকা করে আমরা সবাই আজকে রাতে ইবাদত বন্দি করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে দেখায় দিই নারে তাকবীর, সকলকে কবুল করে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার এক নাম্বার ভাগ্যের রজনীতে আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি অপরাধ করেছো, তুমি গুনাহ করেছো, তোমার গুনাহগুলো আমি maaf করে দিলাম। 2 নাম্বার হলো তুমি নিজেকে অভাবের ভিতরে আছো, তুমি নিজেকে অভাবের ভিতরে আছো, তুমি গরীব, তুমি অসহায়, মানুষের কাছে তুমি হাত না বাড়াইয়া আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। বান্দারে তুমি যদি 2 রাকাত নামাজ আদায় করে আমি মালিকের দরবারে দিকে হাত বাড়ায় বলতে পারো আমি অসহায়, আমি গরীব, আমি চলতে পারি না, আমি অসচ্ছলতার ভিতরে আছি, আল্লাহ তাআলা বলেন এ বান্দা তুমি যদি আজকের এই রজনীর ভিতরে বলতে পারো আমি আল্লাহ তাআলা তোমার ভাগ্যের চাকা পরিবর্তন করে দেব, আমি তোমাকে সচ্ছলতার ভিতরে করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার 3 নাম্বার পুরস্কার হলো বান্দা এইভাবে চাইতে থাকবে, চাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ফজর যে পর্যন্ত উদিত না হয়েছে, সুবহে সাদিক যে পর্যন্ত উদিত না হয়েছে, সে পর্যন্ত আমি প্রথম আসমানে এসে আমি আমার বান্দাদেরকে আমি মুহাব্বত নিয়ে রাখতে থাকি। এজন্য মুসলমান ভাইরা আমার আজকের এই রজনীর ভিতরে
কোনো প্রকার কোনো কিছু সময়কে নষ্ট করা যাবে না। আজকের এই সময়টাকে অত্যন্ত কাজে লাগিয়ে আমরা সবাই যদি একটু ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলা হতে পারি এই ইবাদতের উসিলা করিয়া আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য